মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে শনিবার ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন। তবে এই চুক্তিটি তিনি প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার আগেই সম্পন্ন হয়েছিল। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, আজ বিশ্ব উদযাপন করছে কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড 4 জন ইসরায়েলি বন্দীর মুক্তি নিশ্চিত করেছেন, যাদের দীর্ঘদিন ধরে হামাসের অধীনে আটক রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্র তার মহান অংশীদার ইসরায়েলের সঙ্গে কাজ চালিয়ে যাবে বাকি বন্দীদের মুক্তি এবং অঞ্চল জুড়ে শান্তি স্থাপনের জন্য। মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেডি এবং লিরি আলবাগ রয়েছেন, যাদের মুক্তি বিনিময়ে 70 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। চুক্তি ঘোষণার পর তৎকালীন প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প উভয়ই কৃতিত্ব দাবি করেন। বাইডেন বলেছিলেন, চুক্তিটি মে মাসের শেষ দিকে তার পরিকল্পনার ভিত্তিতে সম্পন্ন হয়েছিল। এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই মহাকাব্যিক যুদ্ধবিরতি চুক্তি শুধুমাত্র আমাদের নভেম্বরের ঐতিহাসিক বিজয়ের কারণে সম্ভব হয়েছে, যা বিশ্বকে ইঙ্গিত দিয়েছিল যে আমার প্রশাসন শান্তি খুঁজবে এবং আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চুক্তি করবে। আমি আনন্দিত যে আমেরিকান এবং ইসরায়েলি বন্দীরা তাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হবে।